গাড়িটার দাম জানো? তোমাকে আর তোমার ওই 14 পুরুষকে হাটে বিক্রি করলেও ওই গাড়ির দাম উঠবে না, সে কথা মাথায় আছে তো? और उर्दी खुले ने तीर्थ मायने करी बुझिए दिए विदे कर। না না কর্তামা, তাড়িয়ে দেবেন না কর্তামা, বড় বিপদে পড়ে যাবো কর্তামা। কর্তামা, ভূতনাথের ঘরটা খালি করে দি। হ্যাঁ তাই করো, আজ রাতেই ওকে বের করে দে তীর্থ। ভালো করে তল্লাশি করে ছাড়বি যাতে কিছু নিয়ে পালাতে না পারে। আমাকে ক্ষমা করে দিন কর্তামা, বড় মা, এবারের মতো মাফ করে দিন, আর এমন কোনোদিন হবে না। এই বয়সে চাকরি চলে গেলে খাবো কি কর্তামা? মা মরা মেয়েটা ভাত পাবে না কর্তামা, বিয়েও দিতে পারবো না। আমাকে দয়া করুন কর্তামা। কেন? আমি তো তোমার সুবিধাই করে দিচ্ছি ভূতনাথ। মেয়েকে দেখার যখন এত স্বাদ, তখন মেয়ের কাছে গিয়েই থাকো না হয়। না না, মেয়ের কাছে যেতে হবে না তো, আর মেয়ে তো এসে গেছে, এখানেই থাকবে বাবার কাছে। কেও কোথা থেকে এলো? বাড়ির দারোয়ানগুলো কি মরে গেছে যে হা ঘরে হাবাতে লোকজন ঢুকে পড়েছে চৌধুরী বাড়িতে? না না, আমি হাগরে হাবাতে নই কর্তামা, আমি চিনি, ভালো নাম চিন্ময়ী। আমি তুমি ড্রাইভারের মেয়ে? ড্রাইভারের মেয়ের এ বাড়িতে ঢোকা নিষেধ। বেরিয়ে যাও এক্ষুনি। ভূতনাথদার সঙ্গে ওটা কে ঝাড় খাচ্ছে গো মা? ভূতনাথের মেয়ে বোধ হয়। বাবা, ড্রাইভারের মেয়ে এত সুন্দরী হলো কি করে? আবার কি কথা ছোট মামা, ড্রাইভারের মেয়ে কি সুন্দর হতে পারে না? তুমিও তো শুনেছো জমিদার বাড়ির ছেলে, কই সুন্দর হওনি তো? কথা কানে যাচ্ছে না ভূতনাথ, মেয়ে নিয়ে বিদায় হ এক্ষুনি। বাবাকে ক্ষমা করে দিন না কর্তামা, আমাকে আনতে গিয়ে তো দেরি হয়ে গেল, সব দোষ আমার, যা শাস্তি দেওয়ার আপনি আমাকে দিন, মারুন না, আমাকে মারুন, আমার অভ্যেস আছে, সয়ে নেব, শুধু তাড়িয়ে দেবেন না। ওই অস্টিন গাড়িতে চড়ে এসেছো তুমি? তোমার স্পর্ধা তো বড় কম নয় ভূতনাথ। ওই গাড়িতে তুমি তোমার মেয়েকে চড়িয়ে নিয়ে এসছো। তুমি কি ভেবেছিলে তোমার মেয়েকে আমাদের গাড়িতে বসতে দেওয়া হবে, এই বাড়িতে ঢুকতে দেওয়া হবে? কোনো কথা না বলে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও দুজনেই। ড্রাইভারের মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই, যাও। হিম, হিম শান্ত হ, কি বলছিস চাতা? না দিদি, ড্রাইভারের মেয়েকে আমি এ বাড়িতে থাকতে দেব না কিছুতেই। না না কর্তামা, তাড়িয়ে দেবেন না, আপনার পায়ে পড়ি।
নাকি? গুলি? কে চালালো গুলি? দরজা খোলো, দরজা খোলো! কে মরলো গো? কে খেলো গুলি? কে গিয়েছিল জঙ্গলে শিকার করতে? চেঁচামেচি করছো কেন বুড়ো বাবু? এই তো একটু আগে তোমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলুম, এর মধ্যে উঠে হুজ্জতি শুরু করেছো। যাও তো গিয়ে শো, নইলে কিন্তু আমি কর্তামাকে ডাকবো। না 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 না, ছোট বৌমাকে দেখো না গো, আমি ঘুমিয়ে পড়ছি। তুমি শুধু আমায় বলো, গুলি কে খেলো? বাঘ না হরিণ? বাঘ আর কোথায় পেলে চটকা? এ বাড়িতে শুধু বাঘই নেই। হরিণ একদিন বাঘ মারবে। না না, বাঘ না, বাঘিনী। কি হলো ভূতনাথ? মেয়েকে শিখিয়ে পড়িয়ে এনেছো নাকি? এ বাড়িতে আশ্রয় পাবার জন্য কৌশল শিখিয়েছো? আমার পা জড়িয়ে মূর্ছা গেলে আমি এখানে থাকতে দেবো ভেবে নাটক করছে বুঝি? না না মা, মেয়েটা সত্যি সত্যি অজ্ঞান, দেখুন আপনি। কি হলো রে চিনি? ও চিনি, তাকা না, চোখ খুলে তাকা দেখি একবার। মানদা, মানদা একটু জল আনো না তাড়াতাড়ি। মা, আমি আনছি, দাঁড়াও। হ্যাঁ, এখন ড্রাইভারের মেয়ের মুখেও জল ছিটিয়ে সেবা শুশ্রূষা করো। কবে যে এবারে যোগ্য হবে তুমি অন্তরা? তোমার মেয়ে খুব ভীতু নাকি গো ভূতনাথ কাকা? বকা খেয়ে এমন হলো? না গো শিল্পী দিদি, ভয় ডর তো ওর নেই। দিব্যি ডাকাবুকু মেয়ে। ও চিনি, শুনতে পাচ্ছিস আমার কথা? হিম, হিম শুনতে পাচ্ছিস? হলো কি তোর? কি দেখছিস অমন ভাবে? চড়ুলটা, চড়ুলটা দেখেছো দিদি? হ্যাঁ, কেন জরুর তো কি? মা, তোমার ছোট ননদ ড্রাইভারের মেয়ের উপর একটু বেশি রিয়াক্ট করছে না? মানে আগে তো কোনোদিন ছোট পিসিকে এতটা রাখতে দেখিনি। আর এই বাড়িতে ড্রাইভারের মেয়ে থাকা বারণ, এমন নিয়েও তো কোনোদিন শুনিনি। যাই, আমি বরং গিয়ে একটু বুঝে আসি এত রাগ কিসের। এই দাঁড়া, নিচে যেতে হবে না। তোকে কতবার বলেছি যে দুই পিসির নাকের ডগায় একদম ঘোরাঘুরি করবি না। আশ্রিতদের আশ্রিতের মতো থাকতে হয়, বেশি ওস্তাদি দেখাতে নেই। আরে বাবা, ড্রাইভারের মেয়ে ছোট পিসির পা ধরে মুচ্ছ গেল কেন সেটা জানতে হবে না? আমার কি মনে হয় বলো তোমার? ছোট পিসি নিঘাত কারেন্ট মেরেছে, একবারে 440 ভোল্ট। কিচ্ছু জানতে হবে না তোকে, বেশি জানায় বাড়িতে ভালো নয়। যত কম জানবি তত ভালো থাকবি। দেখো দেখি কি হলো মেয়েটার। কি হলো তা তুমি বুঝতে পারছো না ভূতনাথ? এই অসুস্থ মেয়েটাকে আমাদের বাড়িতে কি মতলবে নিয়ে এসছো আমরা বুঝি না? আমাদের পয়সায় ওর চিকিৎসা করাবে? টাকার গাছ আছে বুঝি চৌধুরী বাড়িতে? গাছ ঝাঁকালেই টাকা পড়ে বুঝি? টাকা নয় প্রমিলা, ভূতনাথ কি মতলবে নিজের ফিটের ব্যামোয়ালা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে সেটা আমি জানি। দাদুভাই ডাক্তার, তাই রুগী দেখবার নাম করে মেয়েকে দাদুভাইয়ের দিকে লেলিয়ে দেবে, যাতে দাদুভাই চিকিৎসা করতে করতে ওর উপরই দুর্বল হয়ে পড়ে। আর তারপর না না, এসব কি বলছেন কর্তামা? চিনি মায়ের আমার
কোনো ফিটের ব্যামো নেই? এটা আমার মামার বাড়িতে খেতে পেত না তো, তাই হয়তো দুর্বল বলে অজ্ঞান হয়ে গেছে। এমনিতেও অসুস্থ নয়। মন যে বলে চিনি চিনি